দিন ফোন, সারাটা দিন খালি ফোন আর ফোন, আর কিচ্ছু নেই জীবনে, না? আই লাভ ইউ পার্থ। হ্যাঁ, কি সাহস এই মেয়ে। গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল উঠে পড়েছি। সকালবেলা এখন আমি চা খাবো। তো তোমাদের কাকু যাওয়ার আগে আমাকে বলেছিল চা খাওয়ার কথা, কিন্তু তখন আমি উঠতে পারিনি। তো এখন ভাবছি একটু চা আর দুটো বিস্কুট খাবো, কারণ ডক্টর বলেছে একদম আমাকে খালি পেটে থাকতে না। কারণ কি, সকালে চায়ের সঙ্গে দুটো বিস্কুট আর বেলার দিতে জল খাওয়ার, এরকম করে 2 ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু খেতে বলেছে। তো তোমাদের কাকু বলেছিল, তখন তো আমি উঠতে পারিনি, কারণ তখন না 5টা সাড়ে 5টার সময় ওঠা কিছুতেই সম্ভব না। কারণ রাতে এডিট করতে করতেই বেজে যায় হচ্ছে 12:30 পৌনে 1টা, তারপরে ঘুমিয়ে 5:30টায় ওঠা আমার দ্বারা একদম মানে ইম্পসিবল। তো চলো চা খেয়ে নিই। তো চায়ের সঙ্গে দুটো ক্রিম কেক আর বিস্কুট নিয়ে নিয়েছি। আর লিকার চাই খাই, দুধ চা তো খাই না, জানো তোমরা। তো চলো চাটা খেয়ে নিই, তারপর হচ্ছে স্নান করবো, পুজো দেবো, ঘর মুছবো, জামা কাপড় কাচবো, ঘর মুছবো, স্নান করবো, পুজো দেবো, তারপর দোকানে যাব। ছেলের খাবার রেডি করে, স্কুল আছে যেহেতু। তো আমার স্নান হয়ে গেছে, আর ছাদে না দুটো ফুল ফুটেছে। চলো আমি তোমাদের দেখাচ্ছি। আজকে ওগুলো তুলে আমি পুজো দেবো, তাই যাচ্ছি ছাদে। তো দেখো দুটো ফুল হয়েছে, জবা ফুল দুটো, কি সুন্দর দেখতে লাগছে। তাই ভাবছি, জানো তো, দুটো জবা ফুল তুলছি আর ভাবছি আমার গ্রামের বাড়িতে একটা গাছে 1 ঝুড়ি ফুল হয়ে যায় তুলতে গেলে। কিছু ফুল আবার তুলিও না, এত ফুল লাগবে না বলে। আর দেখো এখানে ফুলই পাই না, সত্যি মানে গ্রাম। আর দেখো ফুল দুটো আমি তুলে নিয়েছি, পুজো দেব। তো চলো পুজো দিয়ে দিই। তো চলো, শান্ত হয়ে গেছে বললাম, আর এই যে আমি ফুলও তুলে নিয়ে এসেছি পুজো দেবো বলে। পুজোর বাসন কুসনও আমার মাজা হয়ে গেছে। চলো পুজোটা দিয়ে নিই। এবারে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। তো চলো, মায়ের এক টুকরো প্রসাদ নিলাম আমি। তো পুজো দেওয়া তো আমার হয়ে গেছে দেখলে। এবার তোমাকে দোকানে যেতে হবে, ছেলেকে স্কুলে পাঠাবো, ওর টিফিনও রেডি করে দিয়েছি, খাওয়ারও রেডি হয়ে গেছে। এবার খালি নিজে একটু খেয়ে বেরোবো। তো চলো রেডি হয়ে নিয়ে তোমাদের সামনে আসছি। তো হচ্ছে আমি দোকানে বেরিয়ে যাচ্ছি, চলো দোকান দিয়ে এসে কথা হবে তোমাদের সঙ্গে। দোকান থেকে চলে এসেছি, এখন বসাবো আমি রান্না। তো চলো রান্নাটা করে নিই। আজকে জ্যান্ত চারাপোনা নিয়ে এসছে, কারণ জানো আমার হচ্ছে খুব বড় মাছ খাওয়া যাবে না। এত এত বলেছে ডাক্তার, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। তো ডাক্তারের কথা তো শুনতেই হবে, বাঁচতে গেলে কিছু করার নেই, আমাকেও শুনতে হবে, তো মানতেই হবে। চলো আমি এখন রান্নাটা বসাই। আমি ভাবছি আমার জন্য খালি পাতলা করে ঝোল করবো, আর ওদের একটুখানি ভালো করেই করে দিই। কী করবো বলো, খেতে পারে ওইভাবে বাচ্চারা। তো দেখো এই মাছগুলো নিয়ে এসছি, কারণ ডক্টর আমাকে জ্যান্ত মাছ খেতে বলেছে। জ্যান্ত মাছ বলতে এই চারাপোনাই পেয়েছি আমি। আমি জানি না আমার ছেলে মেয়ে আজকে কীভাবে খাবে। আর হচ্ছে এই যে পেঁপে দিয়ে হচ্ছে ওটাকে পেঁপে আলু দিয়ে ঝোল করব, কাঁকরোল ভাজা করব, এখন পেয়ারাটা কেটে খাবো। তো হচ্ছে চলো মাছটা আমি ধুয়ে নিই, দিয়ে রান্নাটা বসাই, কারণ অনেক বেলা হয়ে গেছে, 12:30 বাজে প্রায়। চলো রান্নাটা করে নিই। তো পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। হচ্ছে যেহেতু চারাপোনা, জিরে আদা বাটা দিয়েই খালি করব, আর কিছুই দেব না। আর ওই ফোড়ন দেবো জিরে। আর দেখো এদিকে কাঁকরোল কেটে নিয়েছি, কাঁকরোল ভাজা করব, অল্প তেল দিয়ে একদম ভাজা করব। আর হচ্ছে কয়েক টুকরো মানে কয়েক পিস মাছ, দুবেলারই মাছ নিয়ে এসেছি। আর জানো আমার ফ্রিজটা খারাপ, তার জন্য রান্না করেই রাখতে হবে, নাহলে ওবেলাই করতাম। তো ওই মাছটা হচ্ছে একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে ওদের জন্য করে রাখবো, কারণ দুবেলা যদি এই জিরে ঝোল খাওয়াই না, ছেলে মেয়ে খেতে চাইবে না গো। ওর জন্য আমি ভাবছি যে ওর দুবেলার জন্য আলাদা আলাদা করে রাখলে তাহলে আর খেয়ে নেবে, কোনো প্রবলেম হবে না। একবেলায় আলাদা তরকারি, ওবেলা আলাদা তরকারি বলতে পারবো। আর চলো দেখো আমি এখানে কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়েছি। কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়ে ততক্ষণে হচ্ছে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি।
আর ভেজেও নিয়েছি, দেখো মাছগুলো, তোমাদেরকে আর সেটা দেখানো হয়নি। আর এদিকে আমি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হচ্ছে পেঁপে আলু এগুলো হচ্ছে স্কুল থেকে চলে এসছে, তাড়াতাড়ি আজকে ছুটি হয়ে গেছে। এত তাড়াতাড়ি ছুটি হলো কেন? ऐसे कंपटीशन। তো চলো আমি রান্নাটা সেরে নিই, কারণ ছেলেরও খিদে পেয়ে গেছে খুব জোর। স্কুলে তো ওই টাইমে টিফিন খায়, তো আমি বললাম বাড়ি যখন চলে এসছি একদম ভাত খেয়ে নিবি। তো হচ্ছে আমার পেঁপে আলু মাছ দিয়ে ঝোল হয়ে গেছে। এবারে ছেলে মেয়ের জন্য ওবেলার জন্য বানাচ্ছি, কারণ জানো আমার ফ্রিজ খারাপ, তো ফ্রিজটা ওইভাবেই তো পড়ে রয়েছে। আর ওই জন্য কী করছি, ছেলে মেয়ের জন্য না দুবেলা ওরকম তরকারি ওরা খেতে পারবে না, তাই একটুখানি পেঁয়াজ দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে। আর দেখো আমার এই মাছের ঝোলটা পুরো হয়ে গেছে, তো ওর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, তো খেতে খারাপ লাগেনি, বেশ ভালোই খেতে হয়েছিল খেতে। ছেলে মেয়ে সবই খেয়েছে এটা দিয়ে। আর এই দেখো এই 4 পিস মাছ আছে, ওদের ওবেলার জন্যে করে দেব। আর যদি তো খেতে বসে গেছি এক পাতে, মেয়ে আর মা দুজনেই খাবো। ও তো হচ্ছে এই খাবে না, এটা জাস্ট হচ্ছে কি বলে, এটা কি করলা না উচ্ছে? কাঁকরোল, উচ্ছেও না করলাও না, এটা তিতো লাগে না, একবার খেয়ে না, আমি খেয়ে দেখেছি কালকে, তিতোই নেই। ঠিক তো আছে। আমি তো কাঁকরোল না করলা ভেবে খেয়েছিলাম। তো চলো খেয়ে নি। না না, আমি খাবো না। ভাত দিয়ে মাছ দিয়ে তুমি আগে খাও। নুন নেই। দেবী নুন খাস তুই? লঙ্কা দাও। আমি খুব ঝাল খাই, তোমরা কি খাও? মাছটা একদম জ্যান্ত মাছ আজকে আমি নিয়ে এসেছি। তাই একদম জ্যান্ত মাছ, এর জন্য একদম বলে জিরে আদা বাটাও দিইনি, খালি জিরে দিয়ে জিরে ফোড়ন দিয়ে পুরো একদম পাতলা ঝোল করেছে, এর উপর থেকে ধনে পাতা দিয়েছি, ব্যাস। তোমাদেরকে এখনো তোমাদের মা খাইয়ে দেয় বলো? হ্যাঁ, এদের দুটোকেই খাইয়ে দিতে হয়। অর্ধেক দিন দেখো না রাত্রে তোমাদের কাকুর পাতে বায়না ধরে বসে যায় যে খাই দিলে খাবো, নাহলে খাবো, এরকম ব্ল্যাক খাই দাও না। ছোট থেকে এরা 2 ভাই বোন খাওয়ার প্রতি এত বিরক্ত লাগে না। আর আমরা ছোটবেলার থেকে আমার মারা মাঝে মাঝে বলতে এত খাই কিসে, এত খিদে তোদের কোথা দিয়ে আসে। এই লঙ্কাটা দাও তো। তো একটু ঝাল লাগেনি? না, ঝাল লাগেনি। আমি এক গালে খাবো। দেখো ওই ওই এইটুকু লঙ্কাটা পুরো এত ভাতে মাখে যাচ্ছে। খাবি ভাবতে না, এইটুকু খেয়ে মানে না, এটা দাও। কতটা লঙ্কা কোথায়? একটু ঝাল খাও ঠিক না আমাদের। ফুচকা আলাতে ফুচকা লঙ্কা ফুচকাটা পাগল হয়ে যায়। তো ভাই তো স্কুল থেকে এসে সরস্বতীর সঙ্গে গেছে আর ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে। তো মাঝে মধ্যেই তোমাদের দিদির এরকম বায়না হতে থাকে যে ওকে খাইয়ে দিতে হবে, না হলে ও খাবে না। আর আজকে নাকি ওর হাতে খেতেই ইচ্ছে করছে না। তো আমি বললাম ঠিক আছে আয় খাইয়ে দিই, কারণ যদি না খাইয়ে দিই না এখন আর খাবে না গো, সেই বেরিয়ে যাবে, কখন আসবে কোনো ঠিক নেই। আর হচ্ছে মাছের একটুখানি পড়েছে মুখে, তাই কেমন করলো মুখটা দেখলে। তো আমি বললাম যে খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে, আর মায়ের হাতের খাওয়ার তো সবারই ভালো লাগে। আমরাও ছিলাম এরকম ছোটোবেলায় গো, স্কুলে যাওয়ার আগে মা হাত মেখে মেখে দিতেও গালের মধ্যে দিয়ে জামা কাপড় পরতাম। তো এটা আর কি বলবো বাচ্চাদের, তো এখনও অবধি আছে যে গিয়ে যদি মায়ের হাতে খাই না, সেই খাওয়ারের টেস্টই আলাদা হয়ে যায়। তো চলো খেয়ে নিই। চলো খাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব, তারপর আবার বিকেলে আসছি তোমাদের কাছে। আর এদিকে আমার মামপুরানি রেডি হয়ে গেছে, ভিডিও করতে বেরোবে। ওয়াও, লিপস্টিকটা তো ওয়াও লাগছে, গেঞ্জির কালারটাও ওয়াও লাগছে। এবার কিরকম এরকম কে করে মুখ?
কে করে এরকম? আজকে কি ভিডিও আছে? প্র্যাঙ্ক না, এমনি ভিডিও। বস আর চাকা লাগাবি তো খেয়ে দিয়ে আমি তো রেস্ট নিচ্ছিলাম, আর তোমাদের কাকু আসলো এই 5টার সময়, এসে জাস্ট ওই চা বানিয়ে স্নান করে আমাকে বললো তুমি সন্ধ্যেটা দিয়ে দাও, আমি চাটা বানাচ্ছি। তো আমি সন্ধ্যে দিয়ে চা বানিয়ে নিয়ে চলে এসেছি, দুজনে চা খেয়ে নিই। দিন ফোন, সারাটা দিন খালি ফোন আর ফোন, আর কিচ্ছু নেই জীবনে, না? আই লাভ ইউ পার্থ। হ্যাঁ, কি সাহস এই মেয়ের! পার্থ আছো কলে? তুই কোন সাহসে আমার সামনে? তো লজ্জা শরম কিচ্ছু নেই। তুমি তো আমার বন্ধু, বলো। লজ্জার মাথা খেয়েছো কেন? তুমি তো বলো আমার বন্ধু, তাহলে আচ্ছা। ও জামা তো আরে আমার, হ্যাঁ ওই ব্ল্যাক কালার জামাটা, ওই জন্মদিন আছে না, ওটা পরবে। ব্ল্যাক কালার কোনটা? ওই যেটা এই দিয়েছে? না না, কে দিয়েছিল? না না, ওই পুজোর সময় ব্ল্যাক কালার যে তুমি কিনে দিলে, সেটা তো দেখ, তোর এইখানে না এখানে রাখা রয়েছে আলমারিতে। ওই ব্ল্যাকটা সুন্দর, কিন্তু ব্যাপারটা হলো আমি তো মোটা হয়ে গেছি আগের থেকে। ওটা তো পুরো বডি কোড, ওটা তো হবে আমার। এবার আমি যে পরে তো বুঝি, দেখ, তোর না অতটাও মোটা হসনি তুই যতটা ভাবছিস। আমি তার থেকেও বেশি মোটা হয়ে হ্যাঁ। গেছি। না না, পুজোর সময় তো রোগা ছিলাম, এখন কত মোটা হয়ে গেছি। হুম। তোমরা দেখতে পাবে আমাদেরকে, আমরা ব্ল্যাক ব্ল্যাক করবো, ম্যাচ। সবাই ব্ল্যাক? সবাই ব্ল্যাক নাকি জানি না, আমরা ম্যাচ। তুই আর পার্থ? ইয়েস, যাবার যদি আবার কি গাই না হয় জামাটা, আর একটা ব্ল্যাক আছে ওটা বলবো। আমার মেয়েকে যেই কালারই পরে সেই কালারেই ভালো লাগে, তাই তো? বলছি তো। তো তো এই যে মহারানী কটা বাজে, কালকে রাত 12টার পরেও লুডো খেলেছে ও আর ভাই। জানি না লুডোতে কে হেরেছে কে জিতেছে। আমি জিতেছি, আমার ভাই হেরেছে। আমার ভাই বিজনেস খেলাতেও হেরে গেছে। আমি জিতেছি। মিথ্যে পারি। ক্যাংলাস। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা, গুড নাইট। গুড নাইট সবাইকে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আর খুব আমার এখন তাড়াতাড়ি। থেকে গুড মর্নিং শুরু হচ্ছে, আমি ঘুমাবো সেই সকালবেলা। টাটা। হ্যাঁ, রোজ ঘুমাবে। কটার সময় থেকে ঘুমায় রাতে আমি জানি না, আমরা তো এখন এই ঘর থেকে বেরিয়ে যাই, তো ওর ঘুমাতে ঘুমাতে কটা বাজে যায় না, কিন্তু সকালবেলা 11টার আগে মহারানী ওঠেন না, ঠিক আছে? তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ। গুড নাইট।